নমস্কার বন্ধুরা, আজকে আমরা অতি সহজ উপায়ে একটু চিকেন কষা করতে চলেছি আলু দিয়ে। কারণ আমরা জানি এখন গ্যাসের ক্রাইসিস সব ঘরেই চলছে, যত সহজে রান্না করতে পারবো তত আমাদেরই মঙ্গল। অতএব এখানে আমি আলু কেটে নিয়েছি, এটাকে আমি লাল করে ভেজে নেবো, হালকা লাল করে ভেজে নেবো। এখানে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বাটা আর জিরের গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন, আমি আজকে চলে এসেছি কাঠে রান্না করতে, কারণ আমরা জানি সবার বাড়িতে গ্যাস নিয়ে খুব সমস্যা চলছে, তাই আমিও চলে এসেছি কাঠে রান্না করতে। আমি আলুগুলো কেটে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবং এই তেলের মধ্যেই আমি মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব এবং দিয়ে দেবো অল্প একটু জল। কারণ কাঠে রান্না করতে গেলে মাংসগুলোর মধ্যে একটু জল না দিলে পরে মাংসগুলো পোড়া লেগে যাবে, কিন্তু মশলাগুলো ভাজা ভাজা হবে না, তখন পোড়া কাঁচা গন্ধ ছাড়বে। তাই আমি অল্প পরিমাণে এই ম্যারিনেট করে রেখেছিলাম, ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে এর মধ্যে আমি এটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। যদি আপনারা মনে করেন যে অল্প নুন আছে কি ভালো মন্দ, তখন একটু অল্প নুন দিয়ে দেবেন, আর একটু নুন লাগলে দিয়ে দেবেন। তারপরে একটু মিষ্টি দিয়ে দেবেন, চিনি দিয়ে এবার এটা তেল ছেড়ে গেলে আলুগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে যখন একদম তেল ছেড়ে যাবে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম অল্প আগুনে আমি মাংসটাকে ফোটাতে থাকবো। দেখুন জলটা টেনে গেলে যে যেমনভাবে খাবে সে সেরকমভাবেই ঝোলটা রাখবেন, গ্রেভিটা। দেখুন আমাদের মাংস কষা রেডি হয়ে গেছে। এভাবে কাঠের আগুনে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের